তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমরা কেমন আছো একবার জানাও। তো দেখো, চিকেন রান্না করব, নিয়ে এসেছি চিকেনটাকে। তো চিকেন ভালো করে পরিষ্কার করে নিয়ে দেখো, তাতে নুন, হলুদ, তেল দিয়ে তাতে আবার সেই একটা গোটা রসুন দিয়েছি। আর মশলাগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, যে তাতে আদা, রসুন, পেঁয়াজ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। টমেটো, লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো, আলুটা ভেজে, মানে লাল লাল করে ভাজি, আলুটা ভেজে তুলবো। তো তুলছিও, তোলাও হয়ে গেল। আর এপাশে আর একটু কাজ ছিল, সেটাও করা হচ্ছে। তো আমি দেখো, সেই আলু ভাজা তেলটার মধ্যে আবার লঙ্কা, মানে জিরে জিরে তেজপাতা দিয়ে সেটাকে একটু নাড়িয়ে দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজবো একটু। তাতে আমি একটু চিনিও দিয়ে দিয়েছি, যে চিনিটা দিলে টেস্টটা হয় ভালো। আর চিনিটা দেওয়ার পরে দেখো, পেঁয়াজটাকে আরও ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, ওটা না, আজকে দই, মানে দইটা ঘরে ছিল না। চিকেনটা যখন ম্যারিনেট করে আমি একটু দইও দিই, কিন্তু আজকে দইটা ছিল না, তাই আমি দইটা দিইনি। তো আজকে এমনি ম্যারিনেট করে মাংসটা দেখো, পেঁয়াজ যখনই লাল লাল হয়ে গেল, মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দেওয়ার পরে দেখো, মাংসটাও ভালো করে কষানো হয়ে গেছে। যখনই একটু তেল ছাড়তে শুরু করলো, তো আলুটা যে ভেজে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার পরে দেখো, মাংসটা আবার কষানো শুরু করে দিয়েছি। যে ভালো করে যখনই তেল ছাড়বে, তত সময় পর্যন্ত আমাকে কষতে হবে। দেখো ভালো করে দেখো কষছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এই পাশে আমি গরম জলটা বসিয়েছিলাম। তো গরম জল আমি সবসময়, বেশিরভাগ সময় রান্না করতে গেলে, মাছের ঝাল হোক আর চিকেন হোক, যাই হোক, আমি গরম জলটা একটু মানে আলাদাভাবে করে রাখি। তো মাংসটা ভালো করে কষানোর পরে দেখো, আমি গরম জলটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে জলটা যখন টেনে এসছে, পুরো কমে গেছে জলটা, তারপরে দেখো একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি। আর এপাশেও দেখতে পাচ্ছ যে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। এবার একটু দেখি নুনটা ঠিক আছে কি না। একদম পারফেক্ট আছে সব কিছু। দেখো, চিকেন রান্নাটাও পুরো কমপ্লিট। তো নামানোও হয়ে গেল। টাটা।